আমার প্রিয় ছাত্রছাত্রী, আগামীকাল যাদের ডিএসসিসি পেপার 12-এর পরীক্ষা রয়েছে, কালকেই অনার্সের লাস্ট পেপার। তো আমি এই সাজেশানটা দিয়েছিলাম। আমি মেনলি বেঙ্গলি অনার্সের কথা বলছি, আমি বেঙ্গলি অনার্সটাই পড়াই। আর তোমাদের কালকে অনার্স পেপার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপর তোমাদের 2 তারিখে পাসের সাবজেক্টগুলো আছে, এক্সামগুলো যার যেমন আছে আর কি। তো দেখো, আমি প্রথমে সাজেশানটা দিয়ে দিয়েছিলাম আমাদের চ্যানেলে। আমরা জানি যে এই পেপারটায় আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং হিন্দি সাহিত্যের ইতিহাস আছে। সাজেশান তো দিয়েছি, লাস্ট মোমেন্টে বলছি সংস্কৃত সাহিত্যের কালিদাস একদম করো, কোনো বাদ দেবে না। আর ইংরেজি সাহিত্যের মধ্যে শেক্সপিয়ার করো, আর হিন্দি সাহিত্যের মধ্যে প্রেমচাঁদ। ঠিক আছে, এবার দেখো 5 নম্বরের প্রশ্ন যদি আসে, তো সেখানে তোমরা কাব্যটি কে লিখেছে, কোন জাতীয় কাব্য, আর বিষয়বস্তু তো কিছুটা জানবে, তাতেই হবে, টেনশন করার কোনো কারণ নেই। আর আমি শর্ট ভিডিওতে বলেছি যে আসছি, আমি দেখছি যে সব জায়গায় প্রশ্ন বলছে বা প্রশ্ন উত্তর বলে যাচ্ছে, আমি একটু ধরে ধরে তোমাদের জন্য করতে গিয়ে রাত হয়ে গেল। আর সব রকম পরীক্ষা পড়ে গেছে, ওদিকে স্টেট ইউনিভার্সিটি টিউটোরিয়াল চলছে, তাই জন্য একটু রাত হলো। তোমরা এবার এই প্রশ্নগুলো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, বলেও দিচ্ছি, কিচ্ছু না, কালকে সকালে পরীক্ষা আছে, আজকে রাত্রিরে একটুখানি দেখো মন দিয়ে, এর থেকে কমন পাবেই। ডিএসসিসি 11 পেপারেও দেখেছো যেভাবে বলেছি। দেখো, কবি নিরালার সম্পূর্ণ নাম সূর্যকুমার তিওয়ারি। তিনি কলকাতার কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? প্রথমে ভেবেছিলাম যে আমি তোমাদের জন্য প্রশ্নগুলোই দেব, তারপর যখন দেখছি এরকম তোমরা এখন উত্তর পড়েছো, লাস্ট টাইমে একটু টেনশনে সব গুলিয়ে যাবে। আমি যার জন্য দেখো অ্যান্টি কালার দিয়ে তোমাদের অ্যান্সার করেছি। আমার নিজেরও খুব ঠান্ডা লেগেছে, সরি, আমি বলতে পারছি না লাইন টু লাইন, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আর আমাদের এখানে তো অনলাইন অফলাইন ক্লাস আছে, আর 10 ফেব্রুয়ারি থেকে 6 সেমের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের রেগুলারে ক্লাস চলছে, সেমিস্টার 1, সেমিস্টার 3। সরি, বুঝতে পারছো, বেশি কথা বললেই কাশি হচ্ছে। একটু দেখে নাও তোমরা, এগুলো বড় প্রশ্ন ছিল, এখান থেকে স্টার দেওয়াগুলো একটু ভালো করে দেখবে, হ্যাঁ বাবারা। দেখো, এখানে একটা প্রশ্ন দেখো, ভরতেন্দুর মৃত্যু সালটা বলেছে, এটা সালের প্রশ্নে পেয়েছি। এখন একটা টেনশনেও রয়েছি যে আর কোনো কবি বা লেখকের যদি জন্ম মৃত্যু দেয়, তো বড় প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে একটুখানি খেয়াল রেখো। দেখো, মহাদেবী বর্মা কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? 1936। থাম কবিতা সংকলনের জন্য। ওটা নেই, ওটা আমি একটু লিখে দিয়েছি। এই জামা, জামা হচ্ছে মহাদেবী বর্মার লেখা। আর তোমরা শর্ট প্রশ্নে তো ছায়াবাদী কবি নিরালা, ওটা পাবে আশা করি। এগুলো যেমন বলে দিয়েছি, দেখো ভিডিওটা বেশি বড় করব না, তোমরা একটু স্ক্রল করে করে একবার করে রিডিং দিয়ে নিও। অপ্সরা, ঠিক আছে, নিরালার প্রথম উপন্যাস, আর ওতে যে নায়ক চরিত্র রাজকুমার। কুকুর মুক্তা কথার মানেটা, ব্যাঙের ছাতা, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবে, নাম্বারটা যেন উঠে। এই যে দেখো, ব্যাঙের ছাতা নিরালা রচিত, 1942 সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে।
আচ্ছা, সুমন চরিত্রটা এসেছিল সেবা সদন, আমি শান্তা চরিত্রটাও করে দিয়েছি, ওটাও সেবা সদনেরই আর একটা চরিত্র। ওকে। আচ্ছা, বানভাট্টের হর্ষচরিত, ওখানেই পত্রলেখা, মহাশ্বেতা, এই চরিত্রগুলো। দাঁড়াও। না, সরি সরি, কাদম্বরীতে আছে পত্রলেখা আর মহাশ্বেতা, ওটাও বানভাট্টের। এই যে মহাশ্বেতা চরিত্রটি কাদম্বরীতে পাওয়া যায়। আর একটা দেখো এখানে, এই যে কাদম্বরী কাব্যের কোন চরিত্রকে রবীন্দ্রনাথ উপেক্ষিতা বলেছেন? পত্রলেখা চরিত্রকে। ঠিক আছে, এই প্রশ্নটা দুটো ভাগে এসছে, দেখো, ডেসডিমোনা ও সাইলক। ডেসডিমোনা কিন্তু ওথেলো, আর শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, এই দুটো নাটকের। বাংলার স্কট বঙ্কিমচন্দ্রকে বলা হয়। এখানে যদিও এই প্রশ্নটা আসেনি সালে, তাও বলে দিচ্ছি। আবার হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় কিন্তু মুন্সী প্রেমচাঁদকে। ঠিক আছে, ওকে। সাজেশন লাস্ট টাইম। দেখে নাও। প্রথম থেকে যদি অ্যান্সার লিখবো ভাবতাম তাহলে জায়গা রাখতাম, প্রথমে ডিসিশান নিয়ে নিই, তারপর তোমাদের সুবিধার্থে করে দিলাম। একটু কষ্ট করে দেখে নাও, কালকে পরীক্ষাটা যেন ভালো হয় সবার। সবার জন্য বেস্ট অফ লাক। টেনশন নেবে না, আর জানবে তুমি নিজে যেটা পড়েছো সেটাই বেশি পড়েছো। থ্যাংক ইউ।